ইমেল সিগনেচার, এখানে কথাটা সিগনেচার মানে বোঝা গেলেও ব্যাপারটা কিন্তু অনলি সিগনেচার না। ওকে, যদি এটাকে সহজভাবে বলা হয়, সিগনেচার জিনিসটা কোথায় থাকে? যে কোনো ডকুমেন্ট বা যে কোনো আলোচনা হয়ে গেছে তার লাস্টে গিয়ে একটা সিগনেচার করে দেয়, তাই না? ব্যাপারটা ঠিক তাই। আমরা ইমেইলের ক্ষেত্রে এমন একটা টেমপ্লেট আলাদাভাবে ব্যবহার করে থাকি যেখানে ইমেইল ব্যবহারকারীর নাম, ফোন নাম্বার, ইমেইল অ্যাড্রেস, ওয়েবসাইট, বিভিন্ন সোশ্যাল মিডিয়া আইকন ইত্যাদি সহ, এবং কখনো কখনো তাদের ছবি অ্যাড করতে পারে, কোম্পানির লোগো অ্যাড করতে পারে সহ একটা লেআউট ডিজাইন করে ব্যবহার করে। ওকে, তো একটা সময় ছিল যখন প্রচুর পরিমাণে মানুষ ইমেল সিগনেচার HTML ফরম্যাটে ব্যবহার করত। ওকে, HTML কথাটার অর্থ জানেন? হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। HTML এ ব্যবহার করার ক্ষেত্রে কি হতো? ইমেলটা টেক্সট ফরম্যাটে থাকতো, অর্থাৎ আপনি যে ডিজাইনটা এখন তৈরি করছেন সেই ডিজাইনটা টেক্সট ফরম্যাটে থাকতো। বাট প্রবলেমটা হচ্ছে ইমেল সিগনেচার টেক্সট ফরম্যাটে রাখতে গিয়ে ইমেল সিগনেচারের মধ্যে অনেকগুলা লিঙ্ক চলে আসতো। কেমন? ক্লায়েন্ট তার ওয়েবসাইট অ্যাড্রেস দিছে, সেই ওয়েবসাইট অ্যাড্রেসটা যখন টেক্সট হিসাবে আসে তখন সেটা কি হয়ে গেছে? লিঙ্ক হয়ে গেছে। ইমেল অ্যাড্রেস দিছে, সেই ইমেল অ্যাড্রেসটা কি হয়ে গেছে? লিঙ্ক হয়ে গেছে। সে তার 5টা সোশ্যাল মিডিয়ার যে প্রোফাইল বা পেজের যে অ্যাড্রেস দিছে সেটাও কি হয়ে গেছে? ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন এগুলো কি হয়ে গেছে? লিঙ্ক হয়ে গেছে। যখন এই ইমেইলগুলোর মধ্যে এতগুলা লিঙ্ক আইডেন্টিফাই করা যায় তখন কি করে বিভিন্ন ইমেইল মানে প্রোভাইডার যারা থাকে, স্পেশালি গুগলের জিমেইল বা জি সুইট কি করে? ওইটাকে স্পাম হিসেবে কাউন্ট করে। অর্থাৎ আপনি একটা বিজনেস ইমেল করছেন, আপনার কোনো একটা প্রয়োজনীয় ইমেল যেখানে কোনো বাড়তি কথা নাই, আপনি ইমেল করছেন, অথচ আপনি যাকে পাঠাইছেন তার কাছে সেই ইমেলটা ইনবক্সে না গিয়ে চলে গেছে তার স্প্যাম বক্সে। কারণ গুগল মনে করছে এতগুলা লিঙ্ক একটা ইমেলের মধ্যে আছে, এই ইমেলটার মধ্যে অবশ্যই কোনো ম্যালওয়্যার বা র্যানসমওয়্যার বা এই জাতীয় কোনো লিঙ্ক আছে, আর এই লিঙ্ক এতগুলা লিঙ্ক থাকার কারণে এই ইমেলটা ব্যবহারকারীর জন্য সেফ না। ওকে, ব্যবহারকারীর জন্য সেফ না। এই কারণে কি করছে গুগল বাই ডিফল্ট ওইটাকে সরাসরি কি সুন্দর মতো ইনবক্সে না দিয়ে স্প্যাম বক্সে দিয়ে দিছে। ওকে, যদিও ডিমার্ক রেকর্ড বা ডিকিম রেকর্ড এগুলো বললে আপনারা বুঝবেন না। ডিমার্ক বা ডিকিম রেকর্ডগুলো অনেক ভালো মতো সেট আপ করলে কখনো কখনো গুগল এটা করে না। তবে বেস্ট চয়েস এটাই যে গুগলের যেহেতু স্প্যাম হিসেবে কাউন্ট করার সম্ভাবনা আছে, তাই আমরা আসলে টেক্সট ফরম্যাটে ইমেল সিগনেচার না করে ইমেজ ফরম্যাটে করি, সেটাই বেটার। ওকে, যদি প্রয়োজন পড়ে আমরা টেক্সট ফরম্যাটে ইমেল সিগনেচার কিভাবে তৈরি করে, HTML এর ডিজাইন কিভাবে করে আমরা সেটাও চাইলে দেখাতে পারি। বাট আমাদের এখন আপাতত টার্গেট হচ্ছে ইমেজ ফরম্যাট। ওকে, তো ইমেল সিগনেচার জিনিসটা কি বোঝা গেল? একটা ইমেইলের লাস্টে গিয়ে তার ছবি, নাম, তারপরে বিজনেস যে অর্গানাইজেশন আছে সেখানে তার পজিশন কি, অর্থাৎ টাইটেল, দেন ইমেইল, ফোন নাম্বার ইত্যাদি ইনফরমেশন সহ একটা ইমেজ থাকে একদম লাস্টে, আর এই কারণে এটাকে বলা হয় সিগনেচার। ওকে, এটাকে কেউ কেউ ইমেল সিগনেচারের পরিবর্তে ইমেইল ফুটারও বলে থাকে। ওকে, ফুটার। সো আমরা যদি গুগলে গিয়ে সার্চ করি অ্যান্ড ইমেজ ফিল্টার করি, প্রচুর ইমেল সিগনেচার পেয়ে যাব। ওকে, এখানে একটা ডিজাইন আছে, আমরা যদি এটাকে ওপেন করি দেখেন একটা শেপ ব্যবহার করেছে, একটা ছবি ব্যবহার করেছে, দেন নাম, জব টাইটেল, ফোন নাম্বার, ইমেল, অ্যান্ড লাস্টে গিয়ে এখানে কয়েকটা সোশ্যাল মিডিয়া প্রোফাইল। জি, একটা পেজে এবং খুব ছোট আকারে। ওকে, তো অধিকাংশ সময় ক্লায়েন্টরা বিজনেস যে ইমেল সিগনেচার আছে সেটা কিন্তু অনেক সিম্পল ডিজাইন পছন্দ করে। যদি আমরা এই ডিজাইনটার কথা বলি, এত বেশি শেপ ব্যবহারের প্রয়োজন নেই। চেষ্টা করবেন ডিজাইনটা সিম্পল এবং
মিনিমাল এবং অবশ্যই দেখতেও আই ক্যাচিং হবে এমনটা রাখার জন্য। যদি আমরা এই ইমেল সিগনেচারটার কথা বলি, অনেকটা বিজনেস কার্ডের মধ্যেই দেখা যাচ্ছে। এটা হচ্ছে সব থেকে মিনিমাল টাইপের, অর্থাৎ একটা লোগো, দেন নাম আর কন্ট্যাক্ট ইনফরমেশন, কোনো ডিজাইন নাই, কোনো শেপ নাই, কিচ্ছু নাই। ওকে, এই ধরনের সিগনেচারও অনেকেই ব্যবহার করে থাকে। তবে আমাদের প্রাথমিক টার্গেটের মধ্যে আমরা একটু মডার্ন টাইপের ডিজাইনই রাখবো, যেখানে অন্ততপক্ষে কিছু ছবি, অ্যাড্রেস এগুলো আছে এরকম। ওকে, আমার মনে হয় ডিজাইন আপনাদের খুব একটা মানে সমস্যার ফেস করতে হবে না, তাই না? এখানে ইমেল সিগনেচার অনেকগুলো ডিজাইন আছে। আমরা যদি এটাকে জাস্ট কপি করে নিই, ওকে, ইলাস্ট্রেটরে গিয়ে আমরা এটা ডিজাইন করব অবশ্যই ওয়েব ফরম্যাটে, তাই তো? কাস্টম, ওয়েব লার্জ বা মিনিমাম এই ধরনের কোনো একটা লেআউট আমরা ব্যবহার করতে পারি। খুব একটা প্রবলেম হয় না, আপনি সাইজ নিজে ইচ্ছা মতো কাস্টম নিতে পারেন। ঠিক আছে, যে এখান থেকে ওয়েব লার্জ নিলে সাইজটা অনেক বড় হয়, আপনি চাইলে যে মিনিমাম বা যে স্মল সাইজের এরকম একটা সাইজ নিতে পারেন। ঠিক আছে, ছোট একটা সাইজ নিয়ে তার মধ্যে ডিজাইন করতে পারেন। মিনিমাম সাইজটা নিচ্ছি আমরা। আচ্ছা, মিনিমাম সাইজ নিচ্ছি বা ছোট সাইজ নিচ্ছি, এটার ক্ষেত্রে আরেকটা জিনিস, আমরা এখানে স্ক্রিন রেজুলেশন যা রাস্টার রেজুলেশন সেটা কিন্তু 72তেই রাখবো, 72তেই রাখবো এবং এক্সপোর্ট করার সময়ও চেষ্টা করবো সেটাকে 72তে এক্সপোর্ট করার জন্য, অথবা সেভ ফর ওয়েবে এক্সপোর্ট করার জন্য। কারণটা কি, একটা ইমেইলের নর্মালি ফাইল অ্যাটাচ ধারণ ক্ষমতা থাকে কতখানি? 25 MB, অর্থাৎ একটা ইমেইলের বাই ডিফল্ট ইমেইল অ্যাটাচ করার ক্ষমতা থাকে হচ্ছে 25 মেগাবাইট অনলি। ওকে, তো আপনি একটা ইমেল সিগনেচার ডিজাইন করছেন, সেই ইমেল সিগনেচারটাই আছে দেখা গেল যে 3 MB 5 MB, তাহলে কি ওই ইমেল সিগনেচারটাই দেখা গেল যে একটা ক্লায়েন্ট 100 জন পার্সনকে ইমেল করছে, সে কোনো অ্যাটাচমেন্ট করে নাই, তারপরও কি তার ইমেল বক্স খুব দ্রুত ভরে যাবে, তাই না? তাই এই কারণে আমাদের টার্গেট কি রাখতে হবে, ইমেল সিগনেচারের ইমেজ ফরম্যাটের সাইজটা যেন যথেষ্ট সম্ভব আমরা চেষ্টা করব কম রাখার জন্য, অর্থাৎ যতটা কম করা যায় না। রেজুলেশন একেবারে রেজুলেশন কমাই দিলে তো আবার ঝামেলা আছে, আমরা তো এই কারণে একেবারে ছোট নিচ্ছি না, মিনিমামে না গিয়ে লার্জে গেলাম। হ্যাঁ, আচ্ছা, আমরা লার্জে গেলাম, আমাদের ওরিয়েন্টেশন ল্যান্ডস্কেপে রাখলাম, দেন রেজুলেশন কালার মোড হচ্ছে RGB এবং রেজুলেশন 72 ppi, দেন ক্রিয়েট। আমাদের একটা ডকুমেন্ট এখানে আসলো। ওকে, আমরা ধরেন এই ধরনের কোন একটা ইমেল সিগনেচার ডিজাইন করব। ওকে, একটু ট্রাই করব ইমেল সিগনেচারের ক্ষেত্রে হোয়াইট স্পেসটা রাখার জন্য, হয়তোবা এইটা বা এইটা এগুলোর তুলনামূলক বেটার, কেননা ডার্ক ব্যাকগ্রাউন্ড ইমেল হয়তোবা অনেক কম মানুষই ব্যবহার করে, যদিও এর সংখ্যা বর্তমানে অনেক বাড়ছে, এখন অধিকাংশ মানুষই ডার্ক লেআউটটা পছন্দ বেশি করে। বাট আগের ক্ষেত্রে দেখা গেছে যে প্রত্যেকটা মানুষেরই ইমেল বক্স কি হয়েছে, হোয়াইট। এখন দেখা গেল যে 10 জন মানুষ খুঁজলে হয়তো বা 5 জনের আপনি ডার্ক লেআউট পাবেন, ফোন থেকে শুরু করে কম্পিউটার সব কিছু ডার্ক। আচ্ছা, যাই হোক, আমরা আপাতত এটা রাখছি। তো ধরে নিচ্ছি যে আমরা এই ধরনের একটা লেআউট তৈরি করব। ওকে, এই ধরনের একটা লেআউট তৈরি করব। সো আমাদের এত বড় টেমপ্লেটের প্রয়োজন নেই, আমরা এটাকে ছোট করে দিচ্ছি। দুই পাশে দুই ধরনের শেপ আছে, আমরা চাইলে দিতে পারি, নো প্রবলেম। আচ্ছা, আমরা একটা লোগো নিয়ে আসি।
এবং সেই লোগোর সাপেক্ষে ডিজাইন করি, বেটার হবে। তারে কি নড়া লাগতেছে আপনার পায়ে? দেখেন তো চেয়ারের উপর। আচ্ছা, আমরা এগুলো কিন্তু আর বলতে যাচ্ছি না নতুন করে, মোটামুটি আমি ধরে নিচ্ছি যে এগুলো আপনারা পারেন। দেন আমাদের একটা শেপ ডার্ক টাইপের, একটা হোয়াইট টাইপের নিতে পারি, নো প্রবলেম। ব্যাকগ্রাউন্ড যে শেপটা আছে এটাকে কপি করেছি, সি এফ, ওকে, কন্ট্রোল সি এবং কন্ট্রোল এফ। এটাকে হয়তো ডার্ক নিয়ে নিচ্ছি, এবার সেটা হোয়াইট থাকলো। ওকে, আমাদের এর মধ্যে ইমেজ প্লেস করতে হবে। দেখি ছবি আছে কিনা, দাঁড়ান। এই ছবিটা আপাতত নিয়ে যাচ্ছি। শেপটাকে কন্ট্রোল সি এবং এফ দিয়ে কপি করে উপরে নিয়ে এসে মাস্ক করে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, আর একটা চালাকি আপনারা করতে পারেন, আমরা যখন ইমেজ ব্যবহার করব সেই ইমেজ ব্যবহারের ক্ষেত্রে সেটা হচ্ছে আমরা যে ইমেজটা ব্যবহার করছি সেটার রেজুলেশন যদি একটু লো কোয়ালিটির রেজুলেশন হয়, সেক্ষেত্রে ইমেজ সিগনেচার এক্সপোর্ট করার সময় সাইজটা কিছুটা কম হবে। তো ইমেজের রেজুলেশনটা যদি আমরা ফটোশপ দেখাইনি এখনো, ফটোশপ থেকে কিছুটা কমাই নিয়ে আসতে পারেন। ওকে, এখানে এসে মেবি আরো দুইটা শেপ আছে, আমরা চাইলে দিতে পারি। থাক, দরকার নেই, এটুকুই থাকলো। আচ্ছা, এখানে কোন একটা নেম, একটা নাম বলেন।
আচ্ছা আপনার এখানটায় যদি আমরা ওই ধরনের ডিজাইন রাখতাম তাহলে কিভাবে করতাম? রেক্টেঙ্গেল নিলাম, শিফট চেপে ধরে একটা রেক্টেঙ্গেল এঁকে নিলাম, হ্যাঁ। দেন আমরা কালার দিয়ে নিলাম, ওকে। সুন্দর মতো এই পাশ থেকে ধরে টেনে রাউন্ড করে দিলাম। এখন এই পাশ থেকে একটা ক্লিক করে উপরে যখন রাউন্ড শো করছে তখন এই পাশ থেকে টেনে, এক মিনিট, উপরে গেছে, সমস্যা নেই। ওকে, আমরা এই আইকনটাই ব্যবহার করতে পারি, নো প্রবলেম। ওরা কোনো সোশ্যাল মিডিয়া ব্যবহার করেছে, পাশে করেনি, এই পাশে করেছে। আচ্ছা, লোগো ব্যবহার করেছে, এই লোগোটা এটা এখানে ফুটে উঠবে না, আমরা যদি হোয়াইট দিই তাহলে হয়তো ফুটে উঠবে। দেন আমাদের যদি কিছু সোশ্যাল মিডিয়া আইকনের প্রয়োজন পড়ে, আচ্ছা সোশ্যাল মিডিয়া আইকনের প্রয়োজন পড়লে আমরা ফ্ল্যাট আইকন থেকে আইকন নিয়ে আনতে পারি, সেটা তো আমরা জানি নাকি? এগুলা কিন্তু আমি জানার বলে আমাদের কিন্তু এই একই জিনিস বারবার বলছি না। flaticon.com এ যদি যাই আমাদের সোশ্যাল মিডিয়া আইকন পেয়ে যাবে এখানে। আমরা যদি মনে করি এখান থেকে আমরা কালার আইকন নিব, সেটাও নিতে পারি। আবার যদি মনে করি যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এই ধরনের কিছু নিব, আমরা সেটাও নিতে পারি। ওকে, সো আমরা ধরে নিচ্ছি আপাতত আমরা কালারই নিব। কালার ব্যবহার না করাই বেটার, তারপর আপাতত হ্যাঁ ওটার সাথে কালার থিম মিলবে না, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ব্যবহার করাটাই বেটার তুলনামূলক। আচ্ছা রাউন্ড টাইপের ব্ল্যাক নিয়ে যাই, পরে কালার চেঞ্জ করে নিতে পারবো। পিএনজি, ফেসবুক গেল, লিঙ্কডইন, ফেসবুক রাউন্ড নিয়েছিলাম না, লিঙ্কডইন রাউন্ড, অ্যান্ড দেন আমাদের টুইটারের পরিবর্তে হচ্ছে এক্স। আরে টুইটারের নতুন নাম, টুইটার লিখলে তো পাখি আসবে, ওটা তো পুরান লোগো, তাহলে এক্স আইকন দিলে তো আসে না। টুইটার ওয়েব অ্যাড্রেস এখন twitter.com এর পরিবর্তে x.com হয়েছে। আচ্ছা টুইটার এক্স দিই, দেখি কি আসে। এই যে আসছে, এই যে এটা খুঁজছিলাম। ওকে, এটা হচ্ছে টুইটারের নতুন রিব্র্যান্ডিং। আমাদের আপাতত এই তিনটা লোগোতেই কাজ হবে, এক্স, লিঙ্কডইন অ্যান্ড ফেসবুক। এগুলোকে ইমেজ ট্রেস করে দিচ্ছি অ্যান্ড এক্সপান্ড, ইমেজ ট্রেস এক্সপান্ড। ইমেজ ট্রেসের ব্যাপারে মনে আছে তো?
আনগ্রুপ করে বাড়তি অংশগুলোকে ডিলিট করে দিচ্ছি, দেন কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিচ্ছি। হ্যাঁ, আমাদের বেসিক একটা ডিজাইন রেডি। খেয়াল করেন আমরা ইমেল সিগনেচারটা সেভ করলাম। হ্যাঁ, এখন পরবর্তী স্টেপটা একটু ইম্পর্টেন্ট। এত টাইম লাগে নাকি? আচ্ছা, এখন আমরা যদি এটাকে এক্সপোর্ট করি, হ্যাঁ এক্সপোর্ট করি পিএনজিতে 300 এ রাখি, একটু খেয়াল করি কি হয়। এক্সপোর্ট করেছি, আমাদের ছবির সাইজটা আসছে কত? 4.14 MB। এটা মোটেও ইমেল সিগনেচার হিসেবে কাউন্ট করার যোগ্য না, রাইট? কারণ একটা ইমেলের শুধুমাত্র সিগনেচারই 4 MB হতে পারে না। ওকে, নেক্সট আমরা এটাকে এক্সপোর্ট অ্যাজ এ গেলাম, 300 এর পরিবর্তে 72 PPI তে এক্সপোর্ট করছি, রিপ্লেস দিলাম। ওকে, এখন সাইজটা কততে আসছে? 270 কিলোবাইট। ওকে, এটা মোটামুটি একটা ইমেল সিগনেচার হিসাবে ব্যবহার করার উপযোগী, কোনো সমস্যা নেই। এবং রেজুলেশনও যে খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তাও না, রাইট? এই 100-200 এরকম হলেই সবচেয়ে ভালো, কি বড় জোর 300 হলেও সমস্যা নেই। আচ্ছা, পরবর্তী অপশনটা খেয়াল করেন সবাই, এখান থেকে এক্সপোর্ট সেভ ফর ওয়েব লেগেসি। ওকে, আমরা এখান থেকে ব্যবহার করতে পারি জেপিজি লো, একই কথা, জেপিজি লো। ওকে, বা আমরা যদি মানে ফাইল সাইজ একেবারে ছোট হয়ে যায় বা রেজুলেশন ইস্যু হয়, তাহলে জেপিজি লোর পরিবর্তে অন্য কোনোটাও ব্যবহার করতে পারি। জেপিজি লোটা ব্যবহার করে দেখি আপাতত কি হচ্ছে। হ্যাঁ, আমাদের সাইজ কোয়ালিটি কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন নেই, কোয়ালিটি যা আছে তাই থাক, সাইজ যা আছে তাই থাক। ওকে, দেন আমরা সেভ দিলাম। আমাদের লোকেশন সিলেক্ট করতে বলছে, আমরা একটু লোকেশনটা সিলেক্ট করে দিচ্ছি। জেপিজি লো, এটার সাইজ আসছে কত? অনলি 31 কিলোবাইট। যেখানে আমাদের ইমেজের সাইজটা আসতেছিল, যেহেতু আমাদের ইমেজের সাইজটা আসছিল 4 MBর উপরে, বাট আমরা সিগনেচারটা সাইজে কততে নামে আনছি? 31। মানে এটার সাইজ রেজুলেশন কোয়ালিটিটা একটু দেখি, এটাও রেজুলেশনের দিক থেকে খুব একটা খারাপ নয়। ওকে, কোথাও স্পষ্ট আছে? দেখতে কোথাও প্রবলেম হচ্ছে? হ্যাঁ, 72 PPI এই জেপিজির ক্ষেত্রে
আমাদের পিপিআই সিলেক্ট করার প্রয়োজন পড়ছে না, আমরা শুধুমাত্র জেপিজি লোতে চলে গেছি, এটা এক্সেপ্ট ফর ওয়েব লেগেসিতে আসছি, এটা এক্সপোর্ট অ্যাজ থেকে যাইনি, আমরা সেভ ফর ওয়েব লেগেসিতে গেছি। আপনার আমার কথাটা বোঝেন, সেভ ফর ওয়েব লেগেসিতে আসছি আমরা। 300 এর কথা, এইসব কথা আমাদের আসছে কোথা থেকে? আমরা সেভ ফর ওয়েব লেগেসিতে গেছি। এখানে আমাদের রেজুলেশনের কথাটা, এখানে কোনো কিছু আছে চাইছে আমাদের রেজুলেশন নিয়ে কোনো প্রশ্ন? তাহলে